দর্শক, গতকাল তো দেখেছেন মমতা ব্যানার্জি একটা র্যালি করেছেন বারুইপুরে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ বলে, বা বিচার চাই, বা যেগুলো আর কি বলা হয়ে থাকে। তো এইসব বিষয়কে মাথায় রেখে উনি এই র্যালি করেছেন। ওনার যে বাড়ি কালীঘাটে, সেখান থেকে র্যালি বের করে ওই পাড়াতেই ঘুরেছেন। আমি কালকে একটা খবর করেছি এটাকে নিয়ে, যে একটা র্যালি করেছেন, সেখানে পাড়ার লোকেরাই নেই, নিজের পাড়ার লোকেরাই নেই, বাইরে থেকে কিছু ছেলে পিলে আনা হয়েছিল। ওই এখন তো নতুন নতুন অনেকে তো দায়িত্ব পেয়েছেন, তো তারাই আর কি বাইরে থেকে কিছু লোকজনকে এনে একটু ভিড় করার চেষ্টা হয়েছে, কিন্তু স্বতঃস্ফূর্ত সাড়া সে অর্থে ছিল না, পাড়ার লোকেরাই সঙ্গে ছিলেন না। তাছাড়া যারা ছিলেন পরিচিত মুখও দেখতে পাবেন না। ওই দোলা, বৈষ্ণর, জয়াকে দেখছিলাম, এই এমএলএ এমপি সেই অর্থে ছিলেন না। তো উনি র্যালি করেছেন, পুলিশও সেই অর্থে বাধা দেয়নি। উনি ঘুরতে চেয়েছেন, ঘুরতে দিয়েছে পুলিশ। তো কিছুক্ষণ ওই ঘুরে, চারদিকটা ঘুরে উনি আবার ঘরে ঢুকে পড়েন। কিন্তু দর্শক, আমি গতকালকে এই ভিডিওটা করার পরে আমি দেখছি একটা বিষয় নিয়ে অনেক মানুষ আপনাদের মধ্যেই প্রশ্ন তুলছেন যে মোমবাতি সবুজ কেন, মোমবাতিটা সবুজ কেন। আমিও কালকে এটা লক্ষ্য করিনি বলতে মোমবাতি দেখেছি, কিন্তু ওই অ্যাঙ্গেলে দেখিনি যেটা আপনারা আমাকে দেখাচ্ছেন। পরে আমিও ভাবলাম সত্যিই তো সবুজ কেন। এই যে দর্শক, আপনারা এতটা নিখুঁতভাবে দেখেন সব কিছু এবং আমারও নজরে আনেন, সব কিছু যে আমি একবার সব দেখতে পাই বা আমার মনে সবটাই স্ট্রাইক করে, হয় না তো। সেই জন্যই বলি যে আপনারা আমার চোখ, আপনারা দেখবেন, যেটা নক করা দরকার নক করবেন। আমি পরবর্তী সময়ে ফের সেটা নিয়ে বলতে আসবো। তো তাই বলতে এলাম, সত্যিই তো সবুজ মোমবাতি কেন। আমি জানতামও, আসলে আবারও বলছি, কালকে ওটাতে ফোকাস ছিল না। তো আমি আরও নিশ্চিত হওয়ার জন্য আমি আজকে গুগল করলাম, এআইএ জানতে চাইলাম যে শোকের মিছিল বা কোনো প্রতিবাদের মিছিল বা এই ধরনের যেগুলো হয় আর কি, যেখানে মোমবাতি মিছিল বের করা হয়, তো সেখানে কোন রঙের মোমবাতি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। তো আমি দেখলাম প্রত্যেকটা জায়গা থেকে একটাই উত্তর আসছে, সাদা। আপনারাও দেখে নেবেন, এখন তো সব এআইয়ের যুগ। আপনারা এআইকে প্রশ্ন করবেন, গুগলে গিয়ে প্রশ্ন করবেন, দেখবেন সবাই সব ক্ষেত্রেই একটাই উত্তর আসবে, সাদা মোমবাতি। আর সত্যিই এটা আমরা দেখেও থাকি, যেখানেই মোমবাতি মিছিল হয়েছে, এরকম একটা লম্বা মোমবাতি, এইরকমভাবে তো এত বড় বড় মোমবাতি নিয়ে তো কোথাও র্যালি এই ধরনের শোকের মিছিল, প্রতিবাদের মিছিলে হয়েছে বলে তো আমি দেখিনি। আমি কালকে বলেছি যে এমন মোমবাতি গোটা এলাকা ঘুরলেন, মোমবাতির সামান্য অংশ পুড়ল না, মিছিল শেষ হয়ে গেল। এমন একটা বড় মোমবাতি নিয়ে বেরিয়েছিলাম, গোটা কলকাতা ঘুরলেও মনে হচ্ছে এটা শেষ হতো না। তো কিন্তু এই ধরনের শোকের মিছিল যেগুলো হয়ে থাকে, মোমবাতি মিছিল, সেখানে সাদা রঙের মোমবাতি নিয়ে হয়ে থাকে। এবং তার একটা ব্যাপারও আছে, সাদা একটা পবিত্রতা আছে, আত্মার শান্তি কামনাতে সাদা রঙের একটা ব্যাপার আছে। আর প্রতিবাদী ইত্যাদি, ন্যায় বিচারের প্রতীক, সাদা তো একটা প্রতীক না। কিন্তু সেই সব না করে সবুজ রঙের মোমবাতি নিয়ে উনি বেরিয়েছিলেন। সবুজটা এখন কিসের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল দর্শক? তৃণমূল কংগ্রেসের কাছে সবুজটা কিসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে? চুরি, জোচ্চুরি, কাটমানি, অপশাসন, এইসবের, তাই তো। তো সবুজ রঙের আলাদা আলাদা কিন্তু গুরুত্ব আছে, কিন্তু টিএমসির হাতে সবুজ রং দেখা মানে আমাদের মনে ওইগুলোই আসবে। আর তাছাড়া এই ধরনের কর্মসূচি, সেখানে সবুজ রং কেন থাকবে? সবুজ রঙের আলাদা মাহাত্ম্য আছে, সবুজ রং অন্য ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, কিন্তু এখানে সবুজ রংটা কেন? তো তাই দেখছি অনেকে বলছেন যে এটা কি বারুইপুরে যে ঘটনা ঘটেছে, কিশোরীকে ওইভাবে মেরে ফেলা হয়েছে, তার আত্মার শান্তি কামনা বা প্রতিবাদের মিছিল, নাকি তৃণমূল কংগ্রেস মারা গেছে তার আত্মার শান্তি কামনাতে এই র্যালিটা? সবুজ রংটা কিসের জন্যে? ওই কিশোরীর মৃত্যু সেই জন্যে,
না, তৃণমূল কংগ্রেসটা যেহেতু মারা গেছে, কার্যত যেটা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই, এখন মৃত তৃণমূল, ওদিকে ঋত তৃণমূল আর কালীঘাটেরটা মৃত তৃণমূল। তো তৃণমূল মারা গেছে, সেই জন্য কি ওই তৃণমূলের আত্মার শান্তি কামনায় সবুজ মোমবাতি নিয়ে বের হওয়া? নাহলে ওই রকম একটা ঘটনা ঘটেছে, নৃশংস ঘটনা বারুইপুরে, যেটা নিয়ে প্রতিবাদ হচ্ছে, সেখানে সবুজ মোমবাতি একটা লম্বা নিয়ে বেরিয়ে পড়লেন, আর কারো হাতে কোনো মোমবাতি নেইও, হয়তো এত সবুজ মোমবাতি পাওয়া যায়নি, সেই জন্যে হয়তো ওনাদের টার্গেটটাই ছিল আমরা সবুজ মোমবাতি নিয়ে বের হব। তো যেহেতু সবুজ মোমবাতি সব জায়গাতে থাকবে না, সাদা হলে সব জায়গায় থাকবে, সেই জন্য দেখবেন শুধুমাত্র মমতা ব্যানার্জির হাতেই সবুজ মোমবাতি, আর কারো হাতে কিন্তু কোনো মোমবাতি নেই। তার মানে কি ওইটা নাকি এটার মাধ্যমে উনি একটা সেই নোংরা রাজনীতি করার চেষ্টা করছেন? প্রতিবাদ যেটা অ্যাকচুয়াল, ওটা প্রতিবাদ না, নিজের রাজনৈতিক জমি পুনরুদ্ধারের চেষ্টা মাত্র। কি বলবেন দর্শক? আমি কিন্তু আপনাদেরকে আগে ব্যাখ্যা দিয়েছি যে এই যে উনি কোথাও বক্তব্য দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, আমাকে নজরবন্দি করে রাখা হচ্ছে, যেতে দেওয়া হচ্ছে না, আমি পরিবারের পাশে থাকতে চাই, কথা বলেছি ইত্যাদি ইত্যাদি। আমি বলেছিলাম ওনার কথা বলার ধরন বা তাতে দেখে মনে হচ্ছে না যে ওনার মধ্যে কোনো সদিচ্ছা আছে, সত্যিই উনি কষ্ট পেয়েছেন, বরং ওনার মধ্যে একটা উৎফুল্ল ভাব এসছে যে একটা মৌকা পেয়েছি, এই সুযোগে একটু বেরোবো আর আমার রাজনৈতিক জমি পুনরুদ্ধার করব, ঘটনা যেহেতু মুসলিম সেকশনে ঘটেছে। মানে ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল না যে উনি সত্যিই বিরাট কষ্ট পাচ্ছেন, যেটা রাজ্যের আপনারা ওনাকে কষ্ট পেয়েছেন যেভাবে ঘটনা সামনে এসছে, কিশোরীকে যেভাবে মেরে ফেলা হয়েছে। পাল্টা ঘটনা নিয়ে তো আমাদের রাগ আছে, পাল্টা ওখানে যে ঘটনা হয়েছে, মানে লিঞ্চিং করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, রেল লাইন ব্লক করা হয়েছে, এইসব নিয়ে আমাদের রাগ আছে। এটা কখনো হতে পারে না আইনকে হাতে তুলে নিয়ে। এখন সরকার এবং মুখ্যমন্ত্রী এমন কর্মঠ মানুষ এবং এইসব বিষয়ে এতটাই কঠোর, তার প্রতি ভরসা করা যায়। ভরসা না করে এইসব করা, কারো উস্কানিতে এইসব সহ্য করা যাবে না। মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, আজকে তো উনি যাচ্ছেনও বারুইপুরে। তো দর্শক, যেটা আমি বলছিলাম যে ইনার অ্যাটিটিউড, কথা বলে মনে হয়নি যে এনার মধ্যে, মানে কথা শুনে মনে হয়নি যে এনার মধ্যে সেই রকম কোনো সদিচ্ছা আছে, কষ্টটা আছে, বরং উনি সুযোগ পাচ্ছেন, মনে মনে একটু উৎফুল্ল ভাব আছে, প্রকাশ হয়তো ডিরেক্টলি ওইভাবে করছে না, কিন্তু হাবভাবে প্রকাশ পেয়ে যাচ্ছে, যেন একটা সুযোগ পেয়েছেন রাস্তায় নামার। তো তারপরে এই যে কালকে যেটা হয়েছে সবুজ মোমবাতি নিয়ে হাতে নামা, এতে কিন্তু আরও পরিষ্কার হয়ে গেছে যে উনি অ্যাকচুয়ালি কী চাইছেন, কী চাইছিলেন এবং এইসবের মধ্যে কি করতে চাইছেন, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। মানে যে সন্দেহটা আমরা করছিলাম যে ওনার মধ্যে সেই সদিচ্ছা নেই ঘটনার প্রতিবাদ বা ইত্যাদিতে, কালকে ওনার এই যে কর্মসূচি এবং সবুজ রং, একেবারে সবুজ রং হঠাৎ করে না, কিন্তু উনি একেবারে ভেবে চিনতে সবুজ রংটা ব্যবহার করেছেন, ভেবে চিনতে সবুজ মোমবাতি উনি জোগাড় করেছেন, ভেবে চিনতে উনি এটা নিয়ে রাস্তায় নেমেছেন। অ্যাকচুয়ালি উনি সবুজ রং, মানে তৃণমূল কংগ্রেস হয়েছে ওইরকম একটা ঘটনা, নৃশংস ঘটনা বারুইপুরে, উনি এখন সেটাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস করছেন, নোংরা রাজনীতি করছেন এই মৃত্যুকে ঘিরে। আমি তো আগেও বলেছি, আপনারা জানেন, এই মমতা ব্যানার্জি উনি লাশের ওপরে দাঁড়িয়ে রাজনীতি করেন, ডেড বডি নিয়ে মিছিল করবেন, মনে আছে তো শীতলকুচিতে, আর মানুষকে লেলিয়ে দেন, দিয়ে লাশ ফেলে দেন, দিয়ে সেটাকে নিয়ে উনি মিছিল করেন ওনার পলিটিক্যাল ফায়দার জন্য। কিন্তু এই যে ঘটনা ঘটেছে, এখানেও যে এই রকম করবে ভাবা যায়নি। দেখুন আরজিকর যে কাণ্ড ঘটেছিল, আরজিকর কাণ্ডের পরে রাত দখল একটা বিরাট আকার হয়েছিল, মানুষ মোমবাতি নিয়ে নেমেছিলেন, এবং বারুইপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য হয়তো আরও অন্যত্র মানে শোক মিছিল বা প্রতিবাদের মিছিল হয়েছে, মোমবাতি মিছিল হয়েছে। দেখবেন কোথাও এই রঙের কালারফুল মোমবাতি, সবুজ রং ইত্যাদি এইসব দেখবেন না, কোনো কালারই দেখবেন না, সব সাদা। তো আরজিকর কাণ্ডের সময় কিন্তু সাদা মোমবাতি নেই, যেখানে যা মিছিল হওয়ার হয়েছিল। আরজিকর কাণ্ডের সময় বিজেপির তরফ থেকেও প্রতিবাদ মিছিল হয়েছিল, আর অন্য দলের তরফ থেকেও হয়েছিল, কিন্তু কোথাও কি দেখেছিলেন লাল মোমবাতি বা গেরুয়া রঙের মোমবাতি? মোমবাতি পাওয়া তো যায় এইসব রঙের, দেখেছিলেন কোথাও? আর দেখবেন কি করে? ওটা কোনো সিস্টেম নাকি? এটা কোনো সিস্টেম নাকি প্রতিবাদের? একটা মিনিমাম থাকবে না? আর এই ধরনের মিছিলগুলো না, এগুলো দল মত ধর্ম রং তার ঊর্ধ্বে উঠে প্রতিবাদ মিছিল হয়। পলিটিক্যাল কালার থাকলেও সেটাকে আড়ালে রেখে একটা অন্য ভাবনা থেকে মানুষজন প্রতিবাদে সামিল হন,
এবং সাধারণ মানুষও সামিল হন। এই যে আমি বলছি যে ওনার পাড়ার লোকেরা কেন সামিল হননি, কেন সামিল হবেন বলুন তো? পাড়ার লোকেরা দেখছেন তো উনি এটাকে নিয়ে নোংরা রাজনীতি করতে নেমেছেন। যারা এসছেন তারা একেবারে দলের একনিষ্ঠ লোক বা অন্য ভাবনা থেকে, অন্য ধান্দা থেকে, অন্য আশা থেকে এসছেন যে এখন সব চারদিকটা ফাঁকা হয়ে গেছে, এমএলএ এমপিরা সব চলে গেছেন ওনার কাছ থেকে, যদি এখন গিয়ে একটু লাইনে দাঁড়ায় তাহলে টিকিট পেতে পারি, সামনে পুরসভার ভোট আছে, তারপরে এমএলএ এমপির যদি টিকিট পাই, বিরাট আশা এখন এইসব যারা এসছেন সবাই নাকি এমএলএ এমপি হয়ে যাবেন। তৃণমূল কংগ্রেস দলটাই আর থাকবে কি না, থাকবে বলতে এমনিতে নেই, আর একটা ভোট বাক্সের জন্য আমরা অপেক্ষাতে আছি আর কি। এখনও তো বলে যাচ্ছেন না আমাদের সমর্থনে 2,40,50,00,000 ভোটার, আর একটা ভোট আসুক, সেখানে আমরা দেখব। এখন মানে পরিবর্তনের পরে, তখন তো শাসক অবস্থায় ভোটটা হয়েছিল, পরিবর্তনের পরে এক্স্যাক্টলি কত ভোট আপনাদের আছে, আমি আর একটা ভোটের জন্য অপেক্ষা করছি। তো এই কিছু ছেলেরা গেছেন সব বাইরে থেকে, সব কলকাতার বিভিন্ন জায়গা থেকে নিয়ে গেছেন, আমি যেটা খবর পেলাম। তারা যাবেন ওই অন্য ধান্দাতে। এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া কেন দেবেন? এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া কেন দেবেন বলুন না? সবাই তো বুঝতে পারছেন যে উনি নোংরা পলিটিক্স করছেন, এটাকে নিয়েও পলিটিক্স করছেন, যেটা ওনার অভ্যেস। তারা আসেননি। তো মানুষ সত্যিই বুঝছেন যে কতটা নোংরা মানসিকতা, নীচ মানসিকতার হলে এই বারুইপুরে যে কাণ্ড ঘটেছে সেটাকে নিয়েও উনি ওনার পলিটিক্যাল জমি উদ্ধারের চেষ্টা করেন বা নোংরা রাজনীতি করার চেষ্টা করেন। আর এইসব করবেন আর বলবেন আমি পাশে আছি, পরিবারের পাশে আছি। পরিবারেরও বোঝা উচিত, নিশ্চয়ই বুঝছে যে তাদেরকে নিয়ে ফের কীরকম রাজনীতি করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি। অথচ যিনি মুখ্যমন্ত্রী সরকারে আছেন তিনি পরিষ্কার ভরসা দিয়েছেন, এবং দেখছেন তো অ্যাকশন কীভাবে হচ্ছে। 4 জনের মধ্যে 3 জনকে অলরেডি গ্রেপ্তার করা হয়ে গেছে। এবং আজকে তো পরিবারের সঙ্গে মিটের ব্যাপার আছে, উনি বারুইপুর যাচ্ছেনও। আর কালকে আমি দেখিয়েছি এই ঘটনা কোনো রকম ধামাচাপা যাতে না পড়ে, পরিষ্কার নির্দেশ আছে। পোস্টমর্টম রিপোর্টে যা দেখতে পাওয়া গেছে তাই উল্লেখ করা হয়েছে, যে জীবন্ত অবস্থাতেই ছিল তখনও, সে অবস্থায় বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, পুকুরে গিয়ে মৃত্যু হয়েছে, তারপরে শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতর চিহ্ন ছিল, শারীরিক নির্যাতন হয়েছে, সব যা দেখতে পাওয়া গেছে তাই উল্লেখ করা হয়েছে। কোনো কিছু চাপেনি যারা যে পক্ষ করেছে, যে সরকারে আমরা এসছি এইসব ঘটনাকে মানে প্রকাশ করা যাবে না, অন্যভাবে ঘুরিয়ে দেবো যে জলে মৃত্যু বা ইত্যাদি, ওইসব না, যা দেখতে পাওয়া গেছে তাই উল্লেখ করা আছে। আমি বিবরণ দেখছিলাম, আজকে ওঠার মতো কষ্ট, ভীষণই কষ্টের, কিন্তু সবটা উল্লেখ করেছে সরকার এবং পুলিশ। এটাই তো স্বচ্ছতা, এটাই তো প্রশাসন, কাউকে কোনো কিছু আড়াল না করে, এবং সবার বিরুদ্ধে অ্যাকশন হবে। দেখবেন পুলিশ মন্ত্রী কি অ্যাকশন নেন, দেখবেন। কিন্তু পাল্টা অ্যাকশনের কথাও বলে রেখেছেন মুখ্যমন্ত্রী, যে এটাকে ইস্যু করে যারা পাল্টা ঘটনা ঘটিয়েছেন তাদেরকেও আমরা ছাড়বো না। এটাও ভালো। কেন গণপিটুনি হবে, কেন আইনকে হাতে তুলে নিয়ে এইসব করবেন? এটা তো হতে পারে না, সেটাও উনি বন্ধ করবেন। আর একজন বিজেপি নেতার সম্পর্কে প্রশ্ন তোলা হচ্ছিল যে তিনি নাকি অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে চলে গেছেন, অমক তমক বিজেপির যোগ। কেন এইসব ভুলভাল কথা বলছেন? আমি একটা মিডিয়াতে দেখছিলাম, তার সব ভিডিও অডিও সামনে এসছে। তিনি সবসময় আইনের পক্ষে কথা বলে গেছেন এবং অভিযুক্তদের ধরার পক্ষে কথা বলে গেছেন, কিন্তু মানে ধরা আর মারা দুটো এক জিনিস না। আইনের মাধ্যমে যা হবার হবে। আমি দেখলাম তার ভিডিও এসছে, তিনি যথেষ্টই উদ্বেগ প্রকাশ করছিলেন যে এখন ওইসব কিট, এদেরকে উৎখাত করতে হবে, হ্যাঁ, এইসব যা করতে হবে আইনের মাধ্যমে করতে হবে। তিনি যথেষ্টই প্রতিবাদ করেছেন, আমি দেখছিলাম ভিডিওতে। তো কেন এটার সঙ্গে ওরকম রং লাগাচ্ছেন? মুসলিম এক কিশোরী, মুসলিম পরিবারের, দেখেছেন যে মুখ্যমন্ত্রীকে সেসব বিষয়ে উদাসীন হতে দেখেছেন? নাকি ধর্ম, মত, বর্ণ নির্বিশেষে, রং নির্বিশেষে মুখ্যমন্ত্রী কাজ করছেন? এটাই তো রাজধর্ম পালন নতুন মুখ্যমন্ত্রীর। তো এইসব কেন করছেন? কালকে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে ওখানে যে পাল্টা ইত্যাদি হয়েছে একটা কমিউনাল অ্যাঙ্গেলকে মাথায় রেখে করা হয়েছে, যেটা আমিও জানতে পেরেছি। একেবারে পরিষ্কার করে বলছি না, কিন্তু আমি জানতে পেরেছি। তো আমিও কিন্তু সেরকমই পেয়েছি ওখান থেকে রিপোর্ট। কেন হবে এটা? কেন হবে? আজকে একটা সরকার পরিবর্তন হওয়ার পরেও এই রাজ্যে মুসলিমরা যেভাবে শান্তিতে আছেন এখনও বুঝতে পারছেন না? আজকে ক্ষমতায় যদি মানে পরিবর্তন না আসতো, যতজন মারা যেতেন তাদের মধ্যে কতজন মুসলিম হতেন আন্দাজ হচ্ছে না? এর আগেও তো হয়েছে, মুসলিম কতজন মারা গেছেন, মারে মুসলিম মরে মুসলিম, জেল খাটাও মুসলিম। বুঝছেন না কীরকম শান্তিতে আছেন? সামান্য কেউ কিছু সুরসুরি দিচ্ছেন, ধর্মীয় সুরসুরি, তাতে লম্পঝম্প করছেন। যে শান্তিতে বসবাস এই মুহূর্তে করছেন আপনারা, পারতেন যদি সরকারের পরিবর্তনটা যদি না আসতো, পরিবর্তনের পরেই দেখতেন কত খুন খারাপি হতো। ওই খুন খারাপিতে মুসলিমরাই মারা যেতেন কোনো না কোনো কারণে, তাদেরকে লেলিয়ে দিয়ে এইসব করা হতো।
মারতো মরতো মুসলমানরাই। বুঝছেন না? আজকে সরকারের ভূমিকা দেখে আপনাদের এখনও উপলব্ধি হচ্ছে না, মানে বোধশক্তি আসছে না এই সরকারটা অ্যাকচুয়ালি কেমন সরকার? উস্কানিতে পা দিয়ে দিলেন। কারো রাজনৈতিক মৃত্যু হয়েছে, তারা জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে, তাদের উস্কানিতে পা দিয়ে হৈ হৈ করতে শুরু করে দিলেন, দিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দিলেন। আর করতে গিয়ে এমন একজনকে মেরে ফেললেন যার সঙ্গে ঘটনার কোনো যোগই নেই। এমনই তো শুনছি, যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগের তালিকায় তার তো নামই নেই। তাহলে কেন করলেন এটা? এইসবেরও বিহিত হওয়া প্রয়োজন রয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, আমি কিন্তু কঠোর, আমি যেমন রং বর্ণ ইত্যাদি দেখব না, তেমনি পাল্টা কেউ কিছু ঘটিয়ে ফেলবেন, কিছু একটা বিষয়কে হাতিয়ার রেখে, মানে ইস্যু করে, হাতিয়ার করে, সেক্ষেত্রেও আমি দলমত রং দেখব না, কড়া অ্যাকশান নেব, এবং যারা উস্কানি দিয়েছেন তাদের বিরুদ্ধে অ্যাকশান নেব, সেটা বলেছেন এবং আমার ধারণা সেটা নেবেনও। তো যাই হোক দর্শক, মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, উনি খুবই উদ্বিগ্ন এটা নিয়ে যে ঘটনা ঘটেছে। কিন্তু যেটা নিয়ে প্রশ্ন তুললাম দর্শক, আজকে আপনাদের প্রশ্ন থেকেই প্রশ্ন তুললাম, সত্যিই তো মমতা ব্যানার্জি সবুজ মোমবাতি নিয়ে কেন বের হয়েছিলেন গতকালকে? দর্শক বলবেন, এইসব লোকেদের বা এইসব যারা এখন এরকম পলিটিক্স করছেন, তাদের সমাজে কোনো স্থান দেওয়া উচিত? আপনাদের মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।